কেমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মাইরে মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না? গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি? বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করিয়েছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কন? কোনকে দোয়া কনে লাগাইছে? আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো। কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকামো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ?
আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না? বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না? চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, এ বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ, তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না, তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না? আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, ও এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী, ওদের যাই করি দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না? বলবে না? বলবে না? এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা, তারা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম, আমার ভাইজানের দিয়ে, আসলে ভাইয়ের জীবনে এটা ঘটে নাই, কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে, উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে, যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী। বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছো না? ও ফিডার খাবে, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ